আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, কিন্তু আমিও অসুস্থ, আমি ভালো নেই। তাও এখন দাওয়াত খেতে যাব সবাই মিলে। গ্রামের বাড়িতে দাওয়াত খাওয়ার মজাই আলাদা। আর ঘরে সবাই রেডি হচ্ছে, তো চলেন দেখি। আর আমাদের যেহেতু দোকান, তার কারণে আমরা সব গিফট কিন্তু দোকান থেকে, শাড়ি, 3 পিস, চাদর, বেডশিট। এটা কিন্তু বেডশিট, নতুন বউর জন্য বেডশিট লাল লাল। বউ হচ্ছে পর্দাশীল, তার কারণে বউ ভিডিও করা যাবে না, তার জন্য আমরা দেখাইতে পারতেছি না। বউ সবাইকে দেখি ভোগ করে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আজকে তো মানে ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমরা বেশি রান্না করব না, দাওয়াত আছে আমাদের, বউ ভাতের দাওয়াত। আর আম্মা আসছে আম কাটতে। আল্লাহ মাশাল্লাহ, কে সেই সুন্দর ফুল আমাদের গাছের। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন লাউ, চাল কুমড়া, সেরাম। সবচেয়ে বড় এটা নাকি? দেখো তো। হ্যাঁ, ওইটা কামিয়াপুর জন্য সবচেয়ে সেরা আম দেওয়া হচ্ছে। একটাই থাক, কারণ এই গাছের আম 10-12টা। হ্যাঁ, এই গাছের আম অল্প, তার জন্য একটা করে ভাগে পাচ্ছে। আর এখান থেকে কাটবে, সবাইকে দিয়ে খায়ও। পেকে যাবে না কি তোমার তাড়াতাড়ি? ফুফু শাশুড়িদের দিও, চাচি শাশুড়ির দিও, একটা করে হলেও দিও। আচ্ছা, একটা ধরো, একটা না, এখানে দেবো, কয়েকটা দেবো। ওই গাছ থেকে দেন কয়টা? না, এই গাছ থেকে দিই। দেখেন আম দেখছেন, মাশাল্লাহ নিজের গাছের আম হাত দিয়ে কাটা, অনেক এই 4টা অনেক মজা। আম কম, মানে আরো এই যে আম্মা কাটতেছে, এটা হচ্ছে এর গাছ, মানে লেবু 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 গাছ। বুড়া হয়ে গেছে, হয় না তো গাছটা। একটা লেবু ধরছিল, কই লেবুটা? একটু ঝাঁকি দাও না, একটুখানি ইচ্ছে দাও না, এটা লাড়বো, হ্যাঁ না, এই করো, পাকা করো, টান দিব। পাকা করো। এই যে দাঁড়ান দাঁড়ান, কাটার জন্য ধরা যাচ্ছে না। আম্মা লেবু গাছটা কেটে দিচ্ছে, যে লেবু আবার ধরবে। দাঁড়ান দাঁড়ান, বুড়া হয়ে গেছে রে। কচি পাতা বাড়ানোর জন্য, তাই না? দাঁড়ান দাঁড়ান, এই যে দাও হলে টান। বেশি ভালো হতো। দাঁড়া, ওটা এমন করে না, নষ্ট হয়ে যাবে। থামো, ধরো, ছাড়া, হাত ছড়াও, শক্ত কত, হাত দাঁড়ান। ছড়াও, এবার এখানে হাত কাটান। ছড়াও না। কাটা হয়ে গেল একটা গাছ। নিয়ে যাই এগুলো। মিষ্টি কুমড়া ধরছে, মিষ্টি কুমড়া ধরছে। আর আমাদের 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 নাস্তা আজকে ঢেঁড়স ভাজি, করলা ভাজি, আর মাংস তো আছেই। মাশাআল্লাহ, আমগুলা দেখে তো প্রাণ জান ভরে যাচ্ছে। আমগুলো পেরে রাখলাম, এখন আম্মা নিয়ে যাবে। আর দেখে আসি ছোট কাকি কি রান্না করে। কি রান্না করছো কাকি? আমাদের বাসায় মুন্নি খালা আসছে, আর ছোট কাকি রান্নাঘরে খুঁজে আইছে, দেখেন শাশুড়ির রুমে এসে শুয়ে আছে। আমি বলতেছি কাকি কি রান্না করতেছো, যাই দেখি কেউ নাই। আর দাদি অসুস্থ শুয়ে আছে। আর মিতা ফুম্মা কাঁচা ধোয়া করতেছে, ঘুম থেকে উঠি দেখছেন। এই দেখেন দাদি কেমন আছেন? শরীর ভালো না। আপনি দাদা কন, তাড়াতাড়ি কন, ভাই আমার দেখি যা আসছে। আমি হাসতেছি অনেক কষ্ট নিয়ে। আমার স্বামীটা ঈদ গেছে, এক টুকরা গোস্তও খাইনি, একটু সিমাইও খাইনি, অনেক কষ্টের কথা। কষ্টের কথা না, আমার বুক ফাটি যাচ্ছে, বুকের মধ্যে কষ্ট। এই যে আমি তখন মানাতে পুতির কাপড় পরছেন। বউ আমাদের সবসময় 3 বেলা রান্না করে খাওয়ায়। সহযোগিতা করলে তারপর ওর কষ্টটা বেশি। তার এদিক ওদিক পড়ে থাকলে আমার সহ্য হয় না। কাপড় সহ্য হয় না, ভর্তা করবে কি সুন্দর করে পেঁয়াজের বেরেস্তা করে ভর্তা করছে, দেখছেন? আসলে মারা তো ছেলে এমন করে খাওয়াইতে চায়। ওদের কষে যে আম্মা আছে, ওই মাথায় দাও। আমার ওই জামাটা একটু পানি কাঁচা দেখার দরকার। আমার কাকি দেখতে আসতেছ? হলুদটা দিছেন? এই দেখেন ব্যাটা
আমার জামাটাও ধুয়ে দিই। গাছের আম, আমাদের গাছের আম, কত আম খাওয়া হয়, এবার আমই নাই। হ্যাঁ, আম নাই রে ভাই, এই যে আম নাই গাছে। এই গাছে দুটো আম কেউ পারি দিই। আমি জুবাকে সবজি কিনতে পাঠাইছি, জুবা করছিলে একটা একটা করে বাইসে নিয়ে আইছি। চলো, করলা ভাজি আর ঢেঁড়স ভাজি করে ভাত খাবো। এখন ভাজি করব ঢেঁড়স। তেল দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো অনেক সুন্দর কচি, তার কারণে এখন নিয়ে আসলাম। আমাদের সকালের নাস্তা এই যে করলা ভাজি আর ঢেঁড়স ভাজি, ভাইয়া আর ফুম্মা খাচ্ছে। ও সেই সুপার খাবার গো, সুপার সুপার সুপার। সুপার খাবার। মাংস থাকলেও অল্প মাংসের মধ্যে এগুলো থাকলে ভালো লাগে আসলে। হ্যাঁ, মাংস রান্না আছে, কিন্তু আমি হচ্ছে এই ভাজিটা অনেক ভালো লাগে। সুন্দর সব খাইতে দিতাম গো। ওটা ফ্রিজে রাখতে হয় না। এই ঢেঁড়সের নিয়ম আছে, ফ্রিজ থেকে বের করে ভাজি করলে ভালো লাগে না, টাটকা কিনে নিয়ে এসে টাটকা রান্না করতে হয়, বুঝছেন? মানে চেয়ারাই বলতেছে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার ঢেঁড়স তো খুব প্রিয়। আর এদিকে আর একটু মাংস গরম করা হচ্ছে এখানে লো হিটে দিয়ে। আমরা ফাইনালি রেডি হয়ে গেলাম। সব আলমারি আটকাও, চুরি কি পরবো না? পরো পরো। ফাইনালি রেডি, সব কিছু করছি। এই যে আমি পরে দেখাবো। আর এই যে আমার মেয়েও রেডি, মার্শাল্লাহ। বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছি আমার ফুম্মার বাসায়, যে বাসাটা আমরা নতুন উদ্বোধন হয়েছিল দেখাইছিলাম, সেই ছেলেটারই বিয়ে হচ্ছে। তাই কালকে বরযাত্রীর দাওয়াত ছিল, কিন্তু বাবু এইটা অসুস্থ, আরও কারণের জন্য যাই নাই। মানে আমরা হচ্ছে ঈদের একটা আমাদের একটা অনুষ্ঠান আছে, সেগুলো পালন করা লাগে, তার কারণে কালকে আমরা যাই নাই। আর ঈদের পরে পরে বিয়ে হলে কোনো মজা হয় না, ঈদের একটা আনন্দ পাওয়া যায় না, তাই না শোভা? রেডি হয়েছে মা? হ্যাঁ, অনেক কষ্ট হচ্ছে, তাও যাইতে হবে। হ্যাঁ, আর এদিকে আমি পুরোপুরি রেডি। দেখাও শোভা আমাকে আমার ড্রেসটা, ঈদের ড্রেস। ঈদের ড্রেস, ঈদের ড্রেস পরছি আমি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। ঈদের দিন পরার সময় পাইনি, ঈদের পরের দিনও সময় পাইনি পরার। আজকে বিয়ের অনুষ্ঠানের জন্য লাল লাল কালার, ছোট মানুষ হয়ে গেছে এখন পুরা। ও ছাড়া মামপট গিফট পাবা, মামপট নেছে, দেখছেন? কি করে সোনার খনি? পিঙ্ক কালার, পিঙ্ক কালার। বের হও, সবাই বাহিরে দাঁড়া আছে। বেবি ছিদ্রাতুল, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি, কিন্তু আমিও অসুস্থ, আমি ভালো নেই। তাও এখন দাওয়াত খেতে যাব সবাই মিলে। গ্রামের বাড়িতে দাওয়াত খাওয়ার মজাই আলাদা। আর ঘরে সবাই রেডি হচ্ছে, তো চলেন দেখি। সবার রেডি হওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর সারা তো পিঙ্ক কালার বেবি। আর এখানে সবাই রেডি হচ্ছে, ঘরটার পুরো এলোমেলো। সবাই এখন রেডি হচ্ছে, দেখেন আম্মু দাদিকে রেডি করাই দিচ্ছে। আর যুবা হুপি আর আমি রেডি হয়ে গেছি অনেক আগে। এটা একটু আমি পরি, দেখি তো কেমন লাগে। আমু রেডি হয়ে গেছে। কেমন লাগতেছে? সাইনাস কিন্তু আমার রোদের মধ্যে আছে, কিন্তু এত সুন্দর নাই। শাশুড়ি মা রেডি হয়েছে, বলে 1200 টাকা, আমি তো 250 টাকা দাম। এদিকে সাবা রেডি হয়েছে, আর আমার শ্বশুর আব্বা তো অসুস্থ এখন, তার কারণে। আর আমাদের যেহেতু দোকান, তার কারণে আমরা সব গিফট কিন্তু দোকান থেকে, শাড়ি, থ্রি পিস, চাদর, বেডশিট। এটা কিন্তু বেডশিট, নতুন বউর জন্য বেডশিট লাল লাল। আর কেমন হয়েছে গিফটটা? নতুন বাড়ি, নতুন 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 বেডশিট। এখন আমরা যাচ্ছি নিয়ে, আর সবাই রেডি হওয়ার শেষ হচ্ছে না, দেখো। আবু ওই ব্যাগ দেন,
এখন আমরা বাইরে আমাদের গাড়ি এসে গেছে, চলে যাচ্ছি। তার জন্য সবাই রেডি হয়েছে। আর জুবার চশমা পরা দেখি একটু ভাবির হিংসা হচ্ছে, আমার পড়তে মন চাচ্ছে। আসো 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 আসো, মোবাইল নাও। যাচ্ছি তাড়াহুড়া করে, তার কারণে অনেক দেরি হয়ে গেছে। দুপুরের খাবার খেতে হবে ওখানে যেয়ে, তার জন্য গেটটা তালা মারি দিয়ে যাচ্ছি। বাসায় তো দাদি আছে, মেজো কাকিরা আছে, আর ছোটো কাকি তো অসুস্থ, তার কারণে যেতে পারলো না। হ্যাঁ, এখন আমরা চলে যাচ্ছি বিসমিল্লাহ করে। আর বিয়ের অনুষ্ঠান দাদি গেলাম, থাকেন। ওই যে দাদি অসুস্থ, দেখাই দাও, দাদি বসে আছে। তোমার দাদিরই জানের মেয়ে ওইটা। তোমার নিছো দাও না না, এর ভিতর এতে ছাড়া ওই ব্যাগ ভালো লাগছে না। হাইফাই লোক আসবে তোমার ওখানে, খালি জিনিসটা নষ্ট এর ভিতর খালি টাকা আছে আর কার্ড আছে। হ্যাঁ, হবে না। মিতা ফুম ওঠেন। সারাকে বাবু আবার ওর কোলে, আমার কাছে আসো বাবু। এদিকে আমি বসতে পারি। টাকা হ্যাঁ, এই যে সারাকে নিয়ে নিলাম। সারা ফুপি, প্রিয় ফুপি আসছে, জুবাও আছে। জুবার সঙ্গে খালি ঝগড়া করে, পড়বে না পড়বে না, মানে সবার সঙ্গে একটু একটু করে। আর সাবা কোথা থেকে, মানে একদম মনে হচ্ছে কি সেই হ্যাঁ ওই জন্য তো বললাম ভাবি একটু হিংসা মনে হচ্ছে ভাবির। আজ মিতা ফুম্পাকে মাশাল্লাহ, আমাকে মানে আমি বাঙালি। মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আর তোমার কিছু সেই লাগছে, তুমি আমার ময়নাকে কিউট লাগছে। এই আবার আরেকটু পিছে একটু পিছে। আমি আরেকটু পিছে এইবার। আর আমার বাবাটা নিজের সিদ্ধা মনে কি দেখো একদম মনে হয় কি রাশিয়ান। প্রচণ্ড পরিমাণ গরম, ছিদ্রা চুল বেঁধে না আসলে অনেক খারাপ লাগবে। হ্যাঁ আচ্ছা, সাবা। আমরা বিয়ে বাড়ি চলে আসছি, এখন ভিতরে যাচ্ছি। আসো, তুমি আগে যাও। মানে খাইছাও আসো, আমরা এখন ভিতরে ঢুকতেছি। কি খবর? এই ঘরে বসে আবার দরজা বন্ধ করে দেন রোজ। হ্যাঁ, এই বউ কোন ঘরে? আসো বউ দেখেন, না ওই লোকের আলমারি খুলতে পারি। আসো যুবা, আসো আসো, আমরা বউ দেখি আসি। কোন ঘরে? ভালো আছেন? ভাবি 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 নো ভিডিও হ্যাঁ? পর্দা করে তো ছেলেদের ও। মুখ দেখায় না, ভিডিওটা বন্ধ আর আউটসাইড করবেন, বক করবেন না, বক করা করবেন না। আচ্ছা, ছেলে তো ঢোকা যাবে না, না করবে না, না এটা কার রুম? তো ওই রুমে থাকতো। এগুলা তোমার এই যে তোমাদের বাড়ির লোক, ওদের বাড়ির লোক আপনারা, ও মেয়ের বাড়ির লোক এগুলা। চলো চলো, আসো এদিকে আসো, চলে আসেন তোমা। এদিকেই ঠান্ডা ওই রুমের থেকে।
আসলে পর্দা একটা আলাদা জিনিস। হ্যাঁ, বউ হচ্ছে পর্দাশীল, তার কারণে বউ ভিডিও করা যাবে না, তার জন্য আমরা দেখাইতে পারতেছি না। তো এই জন্য। বউ সবাইকে দেখি হোকর দিয়ে বসে আছে, সাজিও নাই বউ। কথা বললে খাই। হ্যাঁ হ্যাঁ, সাজিও নাই তো বউ, তাই না? এ করলে অসুবিধা না, না পর্দা আসবে না, ক্যামেরা পর্দা আসবে, ক্যামেরা আসবে না একদম কঠিন। হ্যাঁ, বাবা এটা বাসায় যাই লাগাই দেবো না খুঁড়ি করে। শ্বশুরের সামনে আসতে যাচ্ছে না, চাচা শ্বশুর আসলে তাও মুখ দেখছে। তাই তো শ্বশুরের সামনে তো পর্দা হয় না। তোমার এটা ব্যাগের মধ্যে রেখে দেন তো। লাগানি হচ্ছে না, এটা কিভাবে লাগাবো? আমি আসছে তাই মানে কাজের দেখানোর জন্যই করতেছে। সাইদাবুর কাছে সাইদাবুর শুয়ে থাকি, তা দেখতে চাই মা তুমি উঠবা না, খালি শুয়ে শুয়ে দেখবা ও, গেলে ক্যামেরা সেট করে রাখছে। হ্যাঁ, তো তুমি উঠা লাগবে না। সাইদাবুর কথা না ছেলে হলে এমন ছেলেই হওয়া দরকার, তাই না? আগে তুমি দেখো না, তুমি কষ্ট করে দেখেন তো অনেক কষ্ট করে। কি সাজিয়েছ তুমি? আবার ফোন মোবাইলে আমার সারাদিন নষ্ট দিতাম, দোকানে দিতাম। সব কাঠের। এই যে ও ফোন নিয়ে নিলাম, জানি না। ওই দেখো আর একজন মোবাইল দেখতেছে ওখানে। এই সেটা তোলাই, সেটা তোলাই। আচ্ছা আসি। আমরা খাবার জন্য প্যান্ডেলে চলে আসতেছি। হ্যাঁ, আমাদের একটা টেবিলে হবে? আচ্ছা বসো। এই টেবিলে নাও, ওই টেবিলে নাও, দুটোই বসো। না হবে না আমাদের। আর একটা চেয়ার নিয়ে বসা যায়। বসো বসো। এই শোভা বসি পর। লে তুফান এখানে বসো, পরে সময় সময় ভিডিও করো। বসো ওখানে। এলো বিকালে দাও 4টার সময়। ফ্যান নাই? সারা এই পাশে বসো। ফ্যান নাই না? বড় বড় ফ্যান দিই নাই কেন? ফ্যানের ব্যবস্থা করে না? আমার এদিকে তো ফ্যানের ব্যবস্থা করে। হ্যাঁ
বসো। বিয়ে বাড়ি একটু চিল্লা পাল্লা হয়। সারাও গরম সহ্য করতে পারছে না, সারা চলে যেতে চাচ্ছে। চালু করে দিয়ে মাম্মা দেবো। বলতেছে ঠান্ডা নাই, গরম, চলে যায় মা। বসো এখানে, বসে পড়া জায়গা পাওয়া যাবে না। লাগিয়ে থাকলো দেখে পাকাটা দেন তো, আমার পাকাটা আমার বাবু আছে তো বাতাস দিতে বাবু না এখন বসো, বসো, আমি কোলে নিচ্ছি। আমার আম্মু করে গেছিলাম, আম্মু খাইতেই পারবি না। একবার ওরা দেখা আসবা, হ্যাঁ, আমি এখান থেকে কথা বলে নেব যখন। আসতেছে, এই যে এখানে 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 দেন, এখানে এই যে এই যে এই যে এই যে এখানে দিতে কান, এখানে দিলে তাহলে এদিক ঘুরাই দেন, এদিকে ঘুরাই দেন। আমার চিৎকার করবি না, চিৎকার না চিৎকার করবি না। এদিক ঘুরাই দেন। আল্লাহ, দাদি কি করলো তোমার দাদি? এখানে দিতে হবে, এই সাইডে ঘুরা দেন, খালি ওর দিকে দেন, ওর দিকে দেন। আমার দরকার না বেটা, ও বুঝি দাও। হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু সরাই দেন, তাহলে মানুষের ভিড়ে পড়ে যাবে। এমনি কি গরম শুরু করতে পারে না। দেখাও, বাবু এখানে জান দিয়ে এসেছে। ভিডিও অন করে রাখছো? সারার জন্য এখন ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। সারা কোলে উঠে বসে আছে, পাখাও চলে আসছে। সারা দেখছো প্রচন্ড পরিমাণ গরম, তার কারণে ছাড়া সহ্য করতে পারতেছে না। আমি না এই যে মুরগি মাংস খাও। ঘরে নিয়ে যায় খাওয়াচ্ছে। লেবু তো অবশ্যই। ভালো স্যার, আর পানি আছে তো কত শিকাফম্মার স্পেশালি না। খাবি না তাহলে মাংস খাও, মাংস খাও, মাংস না তাহলে সারাকে খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি। বিয়ে বাড়ির খাবার এই বাড়ি করার মধ্যে 15 টাকা দিচ্ছে। ডাবলু বাড়ি ওই পাশে এরকম বাড়ি নাও। যদি বিয়ে হলো শুরুরা গোস্ত খাবেন নাকি? হ্যাঁ
এই খাদন দায় করলে তো মার খাওয়া লাগবে বাইরে যায় থাক থাক আর করো না, নিজের মতো করে দাও। এই যে এই তিনজন দিচ্ছি পাঠাই দিত না ফুল লাগলে দেখো মামা এখানে দেখো একদিন খাতে দিই, বললে ব্যাস। হুম অনেক অনেক দিন খাতে দিই। আব্বু সিদ্ধাতুল জুবা শোভা সবাই খাচ্ছে আর আমি এখান থেকে দেখতেছি। আর আমিও খাই। সত্যিকার মুসলিম দেখো, অল্প খাইতে বেশি চলে যায়, নষ্ট করে। আমি ঘরে আপনি জীবন নষ্ট করে আজকে একটু কেমন হয় যায়। আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করি, বউ তো দেখাতে পারলাম না, বরকে দেখানো হচ্ছে। এই যে এটা জামাই, তাহলে হবে না সবাই গল্প করতেছে। ফুম্মা, এই ফুম্মা কথা বলেন ভিডিওর মধ্যে। 14 জন এই যে আমরা মিলে 14 জন ছাড়া বউ দেখা যাবে না। আর কি হয় বসে আছে তখন জন্য পড়াবে। আচ্ছা তো আমি খুঁড়ি আছে মানুষ সকাল থেকেই যাচ্ছে ও আচ্ছা, না এমনি ভালো লাগছে। মানে সকাল 7টা থেকেই মানুষ যাচ্ছে দেখতে যাচ্ছে আসছে আরেকজন যাচ্ছে সুন্দর। না, কথা বলবো কি বলবো যে আমরা হ্যাঁ এই যে আমরা দাওয়াত খেতে আসছিলাম আমার বোনের ছেলের বিয়ে, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর আপ্যায়ন। যাই হোক বউ অনেক সুন্দর, কিন্তু বউ খুব পদ্মাশীল বলে ক্যামেরার সামনে আসলো না। আচ্ছা আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ক্যামেরার সামনে কেন, কেউ দেখি নাই। এখন আমরা বিদায় নিতে যাচ্ছি ভিতরে, চলো। প্রচন্ড পরিমাণ গরম। এই গাছে লিচু আছে দেখছো? আমরা এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়ির থেকে, এখন বাসায় যাব, প্রচন্ড পরিমাণ গরম। আম্মা আসেন। কি লিখছে আবার দেখি, কি কি আপেল? আপেল ওই আলমারির ভিতর থইছে। টাটা, পাকা দেখে আসি। আচ্ছা ফুম্মা চলে গেলাম, চল। না লাগবে না, থাক। এখন আমরা দাওয়াত খেয়ে চলে যাচ্ছি গ্রিন সিটির সামনে দিয়ে, তাই না? তোমার কেমন লাগছে? শোভা? ভালো রাশি আছে। এই যে এই একবার সবাই মানুষগুলো ছবি আসছে, তোলাতুলি ছবি করতেছে। তুলছে। হ্যাঁ, ভিতরে যাওয়ার ইচ্ছা। আর আজকে একটু ঈদের আনন্দ মনে হচ্ছে, তাই না? আবার বাসায় গেলে অসুস্থ বোধ মনে হবে, তাই না বৌমা? বাসায় দেখুন আর আমি বসে থাকলাম, না কোথাও যাবে নাকি? সন্ধ্যার সময় আসবো না। খারাপ হয়ে গেছে আজকে, প্রচন্ড গরম এই জায়গায়। আর ছোট কাকির জ্বর, এখন জ্বর কেমন? এখন বাপে বাড়ি বাপের বাড়ি যাবা? হ্যাঁ, তুমি যাও, আমি যাবো না। আর শোভা তোমার কেমন লাগলো? আমি বলবো একদমই ভালো লাগেনি, একদম ওরা যেন সরে। তার কারণ আমি খাইতে বসছি, আমার গরম একদমই সহ্য হয় না, আমি খাইতেই পারিনি। হ্যাঁ গিফট দিয়েছে। হ্যাঁ, নাতি গিফট দিয়েছে, দেখছো? খাইতেই পারিনি, একটাও ফ্যানের ব্যবস্থা নাই। আমার খুব রাগ হচ্ছে, ওরা কেন ফ্যান নাই? কোনো আমরা রেডি হয়েই আছি, ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথাও এখন যাবে না। সবাই হচ্ছে সারাঘাটে যাইতে চাইছিলাম, তার কারণ আর এই যে এসে আমরা সবাই মিলে একটু বসে ঠান্ডা বাতাস খাচ্ছি। বাইরে থেকে এসে যদি ঠান্ডা হাওয়া না পায়, শুভা বাসায় তো মানুষের কাম। না আসলে তো ভালোই লাগে না। এখন জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নিই। দেখেন অনেক মজা হয়েছে সিদ্রু। ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে এসছে সিদ্ধাতুল, এত মুচমুচা হয়েছে। দেখেন আমাকে একটা দিচ্ছে,
কর্নফ্লাওয়ার আগে সেই মজা হয়েছে না? যে বানাইছে ওদেরটা থেকে একটা বেশি বানাইছে। হ্যাঁ, এটাই মজা বেশি হয়েছে। আগে লবণ দিয়ে সিদ্ধ করে দিয়েছি, তারপরে হচ্ছে এটা কর্নফ্লাওয়ার আর হচ্ছে এটা লবণ দিয়ে ভাজিছি। তাই খুব মজা হয়েছে। থ্যাংক ইউ। সেই হয়েছে কিন্তু একটা খায় মন ভরে নাই। শেষ। একটা আলুর বানাইছি রে। একটা আলুর বানা দেখো ভাইজি খাওয়াতেছে। চুলামুলা বন্ধ করে দিয়েছে তোমার? শিরু আচ্ছা, উড়ু। এখন স্যারের সাথে করে যাচ্ছি ছাদে। বাহিরে গেছে যাচ্ছ? ছাদে যাচ্ছ? হ্যাঁ চলো, ছাদে যাচ্ছে। যাচ্ছি এখন ছাদে সারাকে সঙ্গে করে নিয়ে। এই পাশে আসো, হাত ধরে এই পাশে আসো। কাকে কি করে তোমার নাতি? ছাদে যে আমাকে ডাকাডাকি করতেছে। একটু শুয়েছিলাম, ভালোই ছিলাম বাবা, তারপরে খালি ডাকতেছে যাও সারা উঠি যাও। পাও চলছে না আমার। চাবিটাই পড়ে গেল। ওমা, আমি পড়ে যাচ্ছি, আমাকে ডাকছো কেন তুমি? হ্যাঁ, রুয়াক্সারে ভালো লাগে না তাই আলুর মতো হয়েছে সেই কি। আসলাম ছাদে। আমাদের রাঁধুনিগুলো পেকে গেছে, উঠানোর দরকার। এটা এই যে। কিভাবে খাবা? এটা শুকায় কোটাতে রেখে দেব। তাহলে তুলো। দেখুন না, আর কদিন পর দেখো কত সুন্দর গন্ধ। দেখছো? আসলাম ছাদে একটু আমগুলা, কিউট আমগুলা দেখানোর জন্য। সকালে আমি অবশ্য দেখছি, পারছিলাম। সবাই ঈদের ঘোরাঘুরি করতেছে। কি হচ্ছে দুইটা? তাহলে আমি নামি যাই, এত গরমের ভিতরে আমার থাকতে মন চাচ্ছে না। দেখেন ইচ্ছালামি পাইছে, সে যাচ্ছে স্বপ্নতে। এগুলা কি কাজকর্ম আমি পছন্দ করতেছি না। কার সঙ্গে যাচ্ছে? আমি কিছু খাই না, তুমি জানো। কার সাথে? আর পিতাও যেতে পারি পিৎজা খেতে। একটা পিজার দাম কত জানো? তুমি খাওয়াবে? হ্যাঁ, খাওয়াতেও না পারি। নিচে যাচ্ছি আমি। প্রচণ্ড পরিমাণ গরম, তার কারণ মনে করতেছি চলে যাই, দাঁড়া থাকতে পারতেছি না। আমার রুমের মধ্যে ঠান্ডা আছে। আমাদের বাসায় মেহমান আসছে। এই যে আমাদের ফুপি হয়, আর তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বেবি আসছে, মনে হয় 1-2 মাসের বেবি হবে। কান্না করে না। কি খাই? আঙ্গুল খাই। সারা বেবি আসছে, বেবি। উরি বাবা। কাকি ওঠো, বেবি কান্না করতেছে। উঠো। না তুমি এই কথা বলো না। সারা দাদি কোলে করছে বাবুকে, তার জন্য দাদি বাবুকে নামায় নিয়ে উন্নাটা নিয়ে চলে আসছে। হ্যাঁ, ওর দাদি ওরে থাকতে হবে। ও ছাদের থেকে দৌড়ায় এসে দেখছেন, খামি অস্থির। ওর চেহারা দেখেন। একদম ছোট্ট বেবি। কি খাই? ফিডার খাই? কি নাম? ছেলে বাবু না মেয়ে? ছেলে। কি নাম? সিয়াম। মাশাআল্লাহ, খুবই সুন্দর।
কি ও কারুক কোলে নিতে দেয় না ও ও দাদি আর দাদিদের কারুক কোলে নেওয়া নিষেধ। মাও যদি কারুক কোলে নেয় তাহলে ও সহ্য করতে পারে না। হুম না 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 বাবু কাকি তুমি বাবুকে দিয়ে দাও, বাবুকে দিয়ে দাও। কাউকে দিতে চাই না। রুমে যাব, তালা মারি খেয়ে গেছিলাম, তার কারণ রুমের ভিতরে শুয়েছিলাম। দেখেন বিছানার অবস্থাকে, হ্যাঁ দেখেন সেই অবস্থা। এখন আমি ছোট লাইটটা দিলাম, বড় লাইটটা দিলে অনেক অবস্থা খারাপ। সিদ্ধাতুল কি করছে দেখেন। হ্যাঁ হ্যাঁ আসেন, সব মনে পড়লে আপনি আমাদের দেখেন তাই না? আসবেন না দেখি ইতালিতে আমার বাপ কি করতেছে সেটাও দেখি। হ্যাঁ দেখি সবাই। এই আমার ঘরে টিভি আছে তো বড়, আমি টিভি চাইনি বসে থাকি। আমি কেউ আসে তো দেখে কি একদম জাত গোষ্ঠী আত্মীয় স্বজন দেখতেছি। আমার এসব নাটক ফাটক বেশি ভালো লাগে না, সিনেমা টিনেমা। আমি নিজেদের ভিডিও দেখলে ভালো লাগে। ভিডিও দেখি, টাইম শেষ হয়ে যায় আবার দেখি। আবার ইদানিং তো দেখা হয় না। এই যে একটা আছে ঘরে, এক নিব না এই। হ্যাঁ ওই তো হ্যাঁ বাবু ভাসি তো ব্যস্ত। হ্যাঁ বাবু তো ভালোই ঘুমাচ্ছে। বলতে কাজ খুব হাল করতেছিল। ও গরম সহ্য করতে পারে না আপা। জন্মের পর থেকেই এসি রুমে থাকে। ছোট মেয়ে ওই জন্য ঘর থেকে পারে। ওর দাদি আমাকে কয় ফোন দিয়ে, ওই কি ও আপা আপনার নাতিকে পাঠায় সাথে একটা এসি কিনে দিয়ে। আমার পাশে রুমে এসি আছে, আমি রুমে এসি লাগাইছি। কি বাপ ওর বাপ আমার সাথে বন্ধ করে এসি রুমে শুবে না। তো তুমি আলাদা রুমে সব কিনছি, এই সিদ্ধাতুলের স্কুলে যাওয়া লাগবে তার জন্য। কেমন হয়েছে পরি দেখেন। কালো পায়জামার দরকার একটা। ওই যে সিদ্ধাতুল আর যুবা কি করে দেখার জন্য। কি করতেছ দুইটা? হ্যাঁ সমস্যা নাই। আমি দেখো কি কি কিনছি। আচ্ছা দেখছো, দেখাবো তো, কিন্তু আমি তো কথা বলতেছিলাম। কিনছি একটা চিকেন বার আর হচ্ছে এদিকে আসো এদিকে। আর কি কিনছে? রামেন আর এদিকে এত ঝাল খাবে? আর এদিকে আসো। দুইটা জুস কিনছি আর ওই যে একটা লেস কিনছি আর রামেন কিনছি। আর আমি দেখতেছি বুঝছো। আর আমি ঠান্ডা পানি রেডি করে। আর আমি মরে যাচ্ছি চোখের যন্ত্রণায়। হ্যাঁ আন্টির বিয়ের গল্প শুনতেছি, কিভাবে বিয়ে দিছিল, আগের মানুষ কিভাবে বিয়ে দেয়। সে দেখতে এসে মনে করো যে এই যে আমার বিয়ে, মানে দেখতে আসে। দেখতে আসে। তার বান্ধবীরা বলতেছে দেখতে আসলে তার বিয়ে হয় না, তুমি রাগ করতেছো কেন? তারপরে মিতা আপা সবাই এরা ছিল, সব নানা কাকা বিয়েতে গেছে আর আমাকে ওই যে সাথে রুমে আমার হাঁটতে রাখছে। ওরে আল্লাহ, তারপরে দেখতে আসলো ওই বাবলা ভাই যে রুমে থাকে ওই রুমে আমাকে দেখিছে দেখে এই যে বিয়ে দিয়ে দিয়েছে। তারপরে বিয়ে হয়ে আগের মানুষের তো বিয়ের সময় মনে হয় বিয়ে দেখতে আসলেও শাড়ি পরাইতো। হ্যাঁ আমাকে শাড়ি পরাইছিল আর আমার শাড়ি পরাইতে মিথ্যা কথা বলে বলছিল কি আমার আব্বা বরযাত্রী যাবে নানা কাকা বিয়ে ছিল সেটা। ও মিথ্যা কথা বলে আপনাকে শাড়ি পরা বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ তারপর দেখলেন আমার আব্বা তখন মান সম্মান নষ্ট করলো না। যদি রাজি না হতাম তাহলে মনে করতে কারোর সাথে সম্পর্ক আছে না, তার সাথে সম্পর্ক রাখবার কোনো কিছুই না। হ্যাঁ আগের মানুষের তো এইগুলো ছিল না। এই হলো বিয়ে। মাংস আপনি ভাত দিয়ে খালি ভালো লাগতো, কিন্তু এখন এই ফ্রিজে দাও। ফ্রিজেই দিচ্ছে। কত দিও না শুনে এতটুক দাও। খান ভাই সেমাই খাবেন না মিন্নি দিই সেমাইটুকু। কতগুলা দিছে এতগুলা খাবো না। ওখানে যখন যা উড়ে দেবো সামনে দিকে। হ্যাঁ দিচ্ছি, আরেকটু লে যান।
আর একটা আন্টি যে গল্পটা করলো ওই যে ফুবা বিয়ে দিয়েছিল ফুপার সঙ্গে। নারায়ণ কাকার বিয়েতে নারায়ণ কাকার বিয়ে গেল আর আমার দেখতে আসলে এরা কিভাবে আমার বিয়েটা হইলো। তাই হ্যাঁ ভালো আছে, ভালো আছেন? ভিডিও দেখে যে সজীবের 3 মেয়ে আর যে বউ এরা। 3 বছর হবে এই যে আগস্টে। 3 বছর পূর্ণ হয় শেষ হয়। দেখি সজীব যে ইটালি থেকে মাঝে মাঝে ও সাড়ে সেটা হ্যাঁ ও এখন ভিডিও ছাড়ার সময়ই পায় না, নিজে রান্না করে খায় না, ওই হোটেল থেকে যা খায় আসে তাই। রান্না করতে যায় যে বিরাট বরাবর ছেলের সাথে থাকতে যায় থাকলেও কারোর সময় নাই। অনেক রান্না করছে আমাকে খাইন কালে খাবে এখন এই যে পরে পরে খাওয়া কখন তুই খাওয়ার কথা কইতে কিন্তু থাকলে এখন মনে হচ্ছে খাই খাও এখন খাও ভালো লাগতেছে আমার রান্না, খালি ভিডিওতে দেখেন এবার খান, বাস্তবে খান। চালমুখ করো না একটা নাও ওইটা জামাই, আন্টির জামাই ওইটা। মেয়েও ছোট জামাই ছোট ঠিক আছে বয়স ঠিক আছে হ্যাঁ দেখি আচ্ছা ঠিক হয়ে যাবে সব। ওখানেই বিয়ে দিচ্ছেন ঢাকাতে? ও বরিশাল। ও আচ্ছা তাহলে নাস্তা করেন, আমি রান্না করি, রাতের রান্না ভাত রান্না করি। আন্টি রান্নার স্বাদ লাগছে? ঈদের রান্না বুঝছেন? এই যে মা এই সাদিয়া ডেলি ব্লগ এই সাদিয়া বুঝছো এই হলো ব্লগ করে তাকে দেখো টাকা দাও। হ্যাঁ কালকে সকাল 9টার মধ্যেই চলে যাবে। মিতা ফুম্মা খাচ্ছে কি ফিন্নি, ঈদের দিন তো ব্যস্ততার জন্য খাওয়া হয় না, এখন মজা লাগছে তার কারণে। আসার পরে সব বিছানা তাড়াতাড়ি গুছাচ্ছে, বিছানার মধ্যে মজলিয়ে বসে আছে, তারপরে জুস খাইছে, জুসের প্যাকেট 2টা। আর দেখেন বেড়ায় আসি স্যান্ডেলগুলা কোথায় রাখছে। আর সিদ্ধাতুল কি করে দেখি, চুল আশ্রয় স্বপ্নতে যায় মার্কেটিং করে আসছে বুঝছেন। সে আজকে ঈদ সালামি দিয়ে কি কি কিনছে বলো তো? চিকেন বল, রামেন কিনছে। এই দেখেন হ্যাঁ রান্না করতেছি মুরগির মাংস আমার জন্য এটা, আর রান্না করব তার কারণে পেঁয়াজটা কেটে নিচ্ছি এই যে। আর কাকি রুটি বেলে দিচ্ছে এখানে।